নমস্কার বন্ধুরা, সম্পাস খুঁটিনাটিতে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য। আপনারা সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি পূজা শপিং কি করলাম দেখাবো। যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, মাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। এসে গেছি প্রিয়গোপাল বিষয়ীতে কাপড় কিনতে। তো এখানে দুটো শাড়ি কিনেছি, দেখতেই পাচ্ছেন। এই যে একটা বলল অর্গেনজা আর একটা হচ্ছে কাতান বেনারসি। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই দুটো শাড়ি কেনা হয়েছে আমাদের। আর এখানে বিল হচ্ছে, প্রভু এখানে ওয়েট করছেন, বিল করে নিচ্ছেন। তারপরে আমরা একটা ত্রিপল কিনলাম, একটু ছোট দেখে। কারণ শীতকালে 2-3 দিন যে বৃষ্টি হয়, সিজন ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যায়, ওই গাছগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই বৃষ্টির জলে আর ভালো থাকে না। তো সেই জন্য আপনারা, আমি আগে শর্ট ভিডিও একটা ছেড়েছিলাম, 3 দিনের বৃষ্টিতে আমার গাছগুলো মানে যেগুলো বসিয়েছেন প্রভু ছাদেতে, সেগুলো সব মানে নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলো পচে যাচ্ছে। তো একটা প্লাস্টিক ঘিরে রাখা হয়েছিল, তো সেই জন্য একটা ত্রিপল এখান থেকে কেনা হলো। তারপর চলে এসেছি বড় বাজারে, যেটা আসল জিনিস, মেয়েদের জন্য ভীষণ সুলভ মূল্যে জিনিসপত্র পাওয়া যায়, সমস্ত প্রসাধনী দ্রব্য এবং জুয়েলারি। তো সেখানেই চলে এসেছি। এখানে কিছু ক্লিপ, চুড়ি, আরও টুকটাক জিনিস কিনলাম, সেগুলোই একটু ক্যামেরাবন্দি করেছি। অনেক কিছুই কিনেছি, তার মধ্যে কিছুই ক্যামেরাবন্দি করা হয়েছে। তো এই দেখুন, এই ক্লিপের পাতাটা আমি নিয়েছি। এটা বেশ আমার প্রায় 12 মাসই কাজে লাগে। হ্যাঁ বন্ধুরা, আমরা বড় বাজারের প্রিয়গোপাল বিষয়ীতে এসে গেছি, যেটা আদি একেবারেই। সেখান থেকে শাড়ি আমরা বরাবরই কিনে থাকি। আগের পুরনো ভিডিও দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আগের ভিডিওতেও আমার এই বড় বাজারের প্রিয়গোপাল বিষয়ী বা বড় বাজারের কেনাকাটার সম্বন্ধে এই ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই বড় বাজারে শুধু মেয়েদের সুলভ মূল্যে প্রসাধনী দ্রব্য বা জুয়েলারি পাওয়া যায় সেটা কিন্তু নয়, এখানে সমস্তটাই সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায়। আমাদের কিছু ছাদের গাছের জিনিসপত্র কেনার ইচ্ছা ছিল প্রভুর, কিন্তু সেটা পাইনি। এছাড়াও আমরা নানান রকমের জিনিস কিনেছি, সেটা নিয়ে আর একদিন না হয় ভিডিও দেওয়া যাবে। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। বড় বাজার থেকে চলে এসেছি পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে। তো এখানে আমরা কিছু মেয়ের জন্য জামা কাপড় দেখছিলাম, কিন্তু এখানে একটাও জামা কাপড় আমাদের পছন্দ হলো না। আমাদের তো বলা বাহুল্য, মেয়েরই পছন্দ হলো না। তো সেজন্য এখান থেকে আমরা বেরিয়ে এলাম। এরপর বন্ধুরা, প্রচুর কেনাকাটা করে আর ভালো লাগছিল না। তো পার্ক স্ট্রিটের হটকাটির রোল, বললাম যে খিদে পেয়েছে, তো ওই জন্য প্রভু হটকাটির রোল কিনছে, দেখতেই পাচ্ছেন। আর এখানের মধ্যে সবথেকে বড় রোলের দোকান এইটাই, হটকাটির রোল। তো সেখানে একটুখানি আমি ভিডিও করেছি, জানি না কতটা বোঝাতে পেরেছি আপনাদের। আর এই সময়
গাড়ি ঘোড়া যাচ্ছিল, কিন্তু আমি যখন ভিডিওটা করছিলাম কোনো গাড়িই যায়নি, রাস্তাটা ফাঁকাই ছিল। তো বন্ধুরা, আমাদের রোলটা তৈরি হচ্ছে, ততক্ষণ আপনাদের রাস্তাটা দেখিয়ে দিলাম। প্রথমেই বলেছিলাম যে দুদিনের ভিডিও আমি এই ভিডিওতে অ্যাড করেছি। তো আগের দিনে যে বেরিয়েছিলাম, আমরা বেরিয়ে চলে এসেছিলাম আমার চশমা করতে টাইটানে। তো টাইটানে এই যে চশমাটা বানাতে দেওয়ার জন্য ডাক্তারের সঙ্গে প্রভু কথাবার্তা বলছেন এবং তারপর চশমাটা বানিয়ে নিয়ে চলে এসেছে। বন্ধুরা দেখুন, চশমার ফ্রেমটা যেমন তেমনই, শুধু এর পাওয়ারটা পাল্টানো হয়েছে। তো বন্ধুরা এই দেখুন, পাওয়ারটা পাল্টে নিয়েছে। আমরা সেদিন টাইটানেই গেছিলাম, টাইটান দোকানে চশমার। তো দেখুন, আমাদের যা ফোন ঘাঁটতে হয়, তো আমাদের চোখের আর দোষ দিয়ে কি হবে, তাই না বন্ধুরা? এই দেখুন, সুন্দর করে পাওয়ারটা পাল্টে দিয়েছে। এমনি ডাক্তার ওখানে আগেও দেখিয়েছিলাম, তারপর ওখানেও ডাক্তার দেখলেন, তো পাওয়ারটা পাল্টানো হয়েছে। আগেরবারে এসে পুরো চশমাটাই মানে কেনা হয়েছিল আর কি, ফ্রেম সমেত। তো এবারে আর চশমার ফ্রেমটা নেওয়া হলো না। ফ্রেমটা যেহেতু টাইটানের ফ্রেম ভালো সুন্দর ছিল, একটুও নষ্ট হয়নি, তো সেজন্য শুধু মানে পাওয়ারটাই পাল্টানো হলো। তো এই দেখুন, আর বন্ধুরা যা ভীষণই দাম টাইটানে ফ্রেম পাওয়ার, তো ওই জন্য আর বেশি মানে না পাল্টানোই ঠিক আছে। যেহেতু ভালো আছে ওই জন্য আর গা করলাম না। আমাদের মধ্যবিত্ত ঘরে অনেকটাই দাম টাইটানে আর কি। ওই যে আগের যে পাওয়ারের যে ফাইবারটা, ওটা তো কাঁচ না, ফাইবার হালকা, তো ওটা দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম ওই দিনেই শ্রীলেদার্সে। তো শ্রীলেদার্সে জুতো কিনেছিলাম, তো সেটাই একটুখানি আপনাদের সাথে মানে তুলে ধরলাম আর কি, আপনাদের সামনে ক্যামেরা করে ভিডিও করে। তো দেখুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যেসব বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করছেন, তাদেরকে বলবো প্লিজ একটা করে লাইক করে দিন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আমাকে কন্টিনিউ সাপোর্ট করে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আমাদের কেনাকাটার পর্ব শেষ, এবারে আবার কবে বেরোবো, আবার কি কেনাকাটা করব, পরবর্তী পর্বে আবার দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এবার বাড়ি ফিরছি, ভীষণই ক্লান্ত এবং প্রচণ্ড গরম, তো ঘেমে নিয়ে গেছি। তো সেখানে আমার কে প্রভু বলল যে জলটা দাও, ওই জন্য জলটা দিলাম, খাচ্ছে প্রভু। যাই হোক বন্ধুরা, যদি কোনো নতুন বন্ধু আমার আজকের ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল করে দেওয়ার অনুরোধ রেখে গেলাম। তাহলে আমি যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন। আর পুজোতে কি কি কিনলেন আপনারাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন কার কোনটা পছন্দ হলো এবং আপনাদের বড়বাজার সম্বন্ধে কি জানেন বা আমি কি ভুল বললাম সেটাও কিন্তু জানিয়ে দিয়ে যাবেন, যে আমি আর কোথায় কোথায় গেলে আপনাদের ভালো লাগতো বা আপনারা কি দেখতে চান আর বড়বাজারে, সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বা কোনো সময় এলে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি কেমন, তো সাথে থাকুন, টাটা।